যাবে না, যার কারণে ইসলামের ক্ষতি হয়, মুসলমানদের ক্ষতি হয়, কোরআনের ক্ষতি হয়, আল্লাহ রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা সুযোগ পেয়ে যায়। এমন কোন সুযোগ দেওয়া হবে, এমন কোন বন্ধুত্ব অমুসলিমের সাথে মুসলমানের হবে না। ইসলামের প্রত্যেকটা বিধান। তাইলে আজকে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতেছে না কেন? কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে সমস্যা কোথায়? যে দেশের 90% মানুষ মুসলমান। কারণ হলো গণতন্ত্র। বাধা কোথায়? গণতন্ত্র। গণতন্ত্র হলো আলাদা একটা ধর্ম, আলাদা একটা মতবাদ, আলাদা একটা আদর্শ। ইসলাম বলে একমাত্র সঠিক ধর্ম ইসলাম, গণতন্ত্র বলে সকল ধর্ম সমান। এই আমার প্রাণপ্রিয় উম্মাহ, সম্মানিত মুসলমান ভাইরা, পর্দার মা ও বোনেরা, ভালো করে শুনেন। ইসলাম একমাত্র সঠিক ধর্ম, এটা কার বিধান? আল্লাহর বিধান। কিন্তু গণতন্ত্র বলে ধর্মে কোনো ভেদাভেদ নাই, সকল ধর্ম সঠিক। যে বলবে সে হলো নাস্তিক। সকল ধর্ম সঠিক। প্রধান অতিথি যদি বলে প্রধান অতিথি নাস্তিক, প্রধান বক্তা যদি বলে প্রধান বক্তা নাস্তিক, প্রধান মুহতামিম যদি বলে মুহতামিম নাস্তিক। কথা বুঝেননি? সকল ধর্ম সঠিক না, একমাত্র সঠিক ধর্ম কি? ইসলাম। এবং মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। তাহলে আজকে যদি ইসলামী খেলাফা থাকতো, ইসলামী শরিয়া থাকতো, আল্লাহর জমিনে আল্লাহর আইন বলবৎ থাকতো, দুস্তুরুল মুসলিমিন, মুসলমানদের সংবিধান একমাত্র কোরআন থাকতো, তাহলে কি কোনদিন কাদিয়ানীরা কাফের ঘোষণা করা ছাড়া থাকতে পারতো? না। কিন্তু কাদিয়ানীদেরকে কি কাফের ঘোষণা করা হয়েছে? না। কশিন কালেও কাফের ঘোষণা করবে না, এবং এই গণতন্ত্র দিয়ে এটা সম্ভব না হবে না। তাহলে আপনি আর আমি যে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীদেরকে সংসদে কাফের ঘোষণা করতে হবে। এই সাংসদেরা কারা? গণতন্ত্রের দলধারীরা। তারা কোনদিন, তাদের এই ক্ষমতাই তো নাই ভাই। যারা গণতন্ত্রের মাধ্যমে সংসদে গেছে তাদের ক্ষমতাই নাই কোরআন সুন্নাহ মোতাবেক কোন আইন করার। এই জন্য দেখবেন গণতন্ত্র যারা করে, যারা ইসলামী দল না, তারা তো স্পষ্ট বলে দেয় যে আমরা ইসলামী শরিয়ায় বিশ্বাস করি না। এই বলছে কি বলে নাই? স্পষ্ট বলছে। যারা ইসলামী দল না, তারা তো স্পষ্ট বলছে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক না। এই মুসলমান, রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। এটার নাম হলো ফাসলুদ্দিন আনিদ দাওলা। রাষ্ট্র থেকে ইসলামকে আলাদা করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি ব্যক্তিগতভাবে মুসলমান, মাদ্রাসার আঙ্গিনায় মুসলমান, ওয়াজ মাহফিলে মুসলমান, কিন্তু কোর্ট কাছারিতে, অর্থনীতিতে, রাষ্ট্র পরিচালনায় আপনি একজন কাফের, মুরতাদ, বেঈমান। কারণ সেখানে ইসলাম চলবে না, সেখানে কোরআন চলবে না। এই জন্য আমাদেরকে বলা হয় হুজুরেরা মাহফিলে রাজনৈতিক আলোচনা করে কে? এই কয় কি কয় না? হুজুরদের কাজ হলো আসমানের উপরে জমিনের নিচে কি হয় এটা মানুষের সাথে আলোচনা করে। আসমানের উপরে আর জমিনের নিচে, এটা হলো আলেমদের কাজ। জন্য দেখবেন মসজিদের ভিতরে বেটু দেয়, মাদ্রাসার ভিতরে বেটু দেয়, ওয়াজ মাহফিলে বেটু দেয়। হুজুর আপনি এখানে মাহফিলের মধ্যে তাফসীরুল কোরআন মাহফিলে আসেন, ইসলামী মহাসম্মেলনে আসেন, আপনি কোরআন আর হাদিস না শোনাবেন? আপনি কার রাজনীতির কথা বলেন? কে সুইস ব্যাংকে টাকা নিয়ে গেছে, আর কে বেগম পাড়ায় বাড়ি নিয়ে গেছে, কে টেন্ডারবাজি করছে, কে সাদাবাজি করছে, কার দারোয়ান 700 কোটি টাকার মালিক হয়েছে, এটা আপনি কোন কে? কি কয় জানেন? আপনি সুদ ঘুষ এর আলোচনা, এটা আপনি কি বলেন? ব্যাংকিং সুদ, এটার বিরুদ্ধে কথা বলেন কা? আপনি কথা বলবেন কোরআন হাদিস দিয়ে, কোরআন হাদিসের ভিতরে থাকবেন। বুঝেন? আরে কি বোঝানো হয়েছে? মানে রাষ্ট্র চলবে কুফরি মতবাদ দিয়ে, আর ব্যক্তি চলবে আল্লাহ প্রদত্ত জীবন বিধান দিয়ে। তাহলে কি আপনি পরিপূর্ণ মুসলমান? আল্লাহ যে আপনাকে আর আমাকে বলছে উদখুলু ফিস সিলমি কাফা, এই ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এই দেশের অর্থনীতি কিসের উপরে? মেরুদণ্ড কি? সুদ। বুঝেননি? সুদ ভিত্তিক অর্থনীতি। আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে ধ্বংস করে। সুদের উপরে যারা চলবে হাতে গোনা গুটি কয়েকজন, আঙ্গুল ফুলে কলা গাছ হবে। আর অধিকাংশ মানুষ
নির্যাতিত আর নিপীড়িত আর নিষ্পেষিত হবে, গরিব আরো গরিব হবে, আরো গরিব হবে, আরো গরিব হবে। সুদের মাধ্যমে কশিন কালেও উন্নতি সম্ভব হবে না, অসম্ভব। আপনি বলেন না সম্ভব, এজন্যই তো ওই যে নাবালেগ শিশু বেচারা ঘুমিয়ে গেছে, এই বেচারাও এখন 2 লাখ টাকা ঋণ। জানেন এটা বাংলাদেশ এই পরিমাণ সুদ ভিত্তিক ঋণ নিছে। এই যেটা আজকে হয়েছে সকালবেলা, আজকে সকালে বা রাত্রে যে বাচ্চাটা হয়েছে সেটাও 2 লাখ টাকা ঋণ। ও যদি বুঝতো এটাও আধা ঘন্টা কান্ত বসে বসে ওটা সব বুঝেই না কি হয়েছে। 2 লাখ টাকা ঋণ, 10,000 টাকা সে কয় লাখ টাকা ঋণ, 2 লাখ টাকা। প্রত্যেক বাচ্চা, আন্ডা বাচ্চা, পুরুষ হোক মহিলা হোক, সবাই ঋণী। এটা হলো ইয়ামহাকুল্লাহু রিবা, আল্লাহ সুদকে ধ্বংস করে। এমন ধ্বংস করছে তোমার বউ এনজিও কর্মীর সাথে পালাইছে। ওই সুদ ভিত্তিক টাকা আনছে এনজিও থেকে কিস্তিতে, কিস্তিতে কিরে কিস্তি, সুদ ভিত্তিক কিস্তি আনছে। ব্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, হিট বাংলাদেশ, গুড নেইবার্স বাংলাদেশ, আরটি, আরএসএস, এসকেএস, বুড়ো বাংলাদেশ, বিজয় বাংলাদেশ, পেজ বাংলাদেশ, উদ্দীপন বাংলাদেশ, প্রত্যাশী বাংলাদেশ, কৌশিকা বাংলাদেশ, জ্ঞান বাংলাদেশ, লিগ বাংলাদেশ, শক্তি বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ, স্বর্ণিম বাংলাদেশ, গ্রামীণ ব্যাংক বাংলাদেশ আছে না নাই? আছে। এদের থেকে সুদ আনছ নিজের বউকে বন্ধক রেখা। এখন বউ প্রতি সপ্তাহে সপ্তাহে এনজিওর কাছে কিস্তির টাকা দিতে গেছে 280 টাকা করে, দিতে 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 তার সাথে সম্পর্ক হয়ে গেছে, পানি খাওয়াইছে, পান খাওয়াইছে, বাতাস করছে। এরপরে ভাইয়ারে ভালো লাগছে, ভাইয়ার লগে পালাইছে। কি নাই এমন ঘটনা? আল্লাহ সুদকে ধ্বংস করবে। সুদখোরকে কি আল্লাহ তাআলা উন্নতি দিবে? সুদখোর ধ্বংস হবে। এমন ভাবে ধ্বংস হয়েছে, স্বামী স্ত্রী 2টা রাতের অন্ধকারে বাল বাচ্চা লইয়া পালাইছে ঢাকা শহরের বস্তিতে অথবা চিটাং শহরের গার্মেন্টসে চলে গেছে। এরপরে এনজিওরা এসে সাল খুলে লয়ে গেছে। এই লয়ে গেছে কি যায় নাই? কেউ পালায় নাই। স্বামী স্ত্রী 2টা একসাথে অথবা কোনো একটা গাছের লগে ঝুলে রয়েছে। এনজিওদের ঋণের টাকা না দিতে পেরে ফাঁসিতে ঝুললেন। এমন খবর দেখেন নাই আপনারা? ইয়ামহাকুল্লাহুর রিবা। তুমি যদি রাষ্ট্রীয়ভাবে সুদ পরিচালনা করো তো রাষ্ট্র দেউলিয়া, পাকিস্তান দেউলিয়া, বাংলাদেশ দেউলিয়া। বুঝা যাচ্ছে না? বুঝবা। কোন গণতান্ত্রিক প্রক্রিয়াধীন সরকার আসুক তখন বুঝবা দেউলিয়া কি দেউলিয়া না। এখন তো রাষ্ট্রের সরকার নাই এক ধরনের। এখন যে সরকার আছে এই ধরনের আন্দোলনের সরকার। এরে তো কেউ কি করতে পারবে না, চাপ দিতে পারবে না। এই তুমি আমাদেরকে কি দাও, ঋণ পরিশোধ করে, এটা বলতে পারবে না। করতে গেলে তো আসলে নিজেই সারা দেশের মানুষ এই সুদখোর, ঘুষখোর, মদখোর, ইয়াবাখোর নামে দিয়ে দিছে ইয়াবাবদি। এমপির নাম কি রে? ইয়াবাবদি। চিন্তা করেন, এক একজনের এক এক নাম হয়েছে। তো এদেরকে হটাইয়া জাতি এদের জুলুম থেকে রাষ্ট্রকে ছিনে আনেছে। এখন তুমি কার কাছে জবাব দিতে চাইবা, কার থেকে ঋণ চাইবা? এটা বুঝবা আরো কিছুদিন পরে, যদি নির্বাচিত কোন সরকার আবার আসে তো বুঝবা দেশে কত দানে কত চাল। প্রতিনিয়ত এখন আমরা ঋণী হইতেছি, প্রতিদিন যাইতেছে সুদের হার বাড়তেছে, কারণ এটা তো চক্রবৃদ্ধি হারে ঋণ। আবার 1 বছর দিবেন না 50,000 কোটি টাকা, আগামী বছর এই 50,000 কোটি টাকা সহ পিছনে 3,000 কোটি টাকা একসাথে হবে। এগুলোর উপরে সুদ আসবে। এটাকে বলে চক্রবৃদ্ধি হারে সুদ। আযআফাম মুদাআফা, ডবল ডবল করে দিব। কথা বুঝেন? 2 ডবল, 3 ডবল, 60 ডবল এভাবে সুদ বাড়তে থাকবে। এই গজব কি কারণে হয়েছে? সুদ ভিত্তিক অর্থনীতি চালু করার কারণে হয়েছে। এটা আপনি রাষ্ট্রীয়ভাবে বলেন, সেখানেও ধ্বংস, ব্যক্তিগত বলেন, এখানেও ধ্বংস। বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ব্যাংক 100% ইসলামী হয় নাই, এবং গণতান্ত্রিক এই পদ্ধতিতে রাষ্ট্র চললে সম্ভব না। কারণ এরা বাংলাদেশ ব্যাংকের গোলাম, বাংলাদেশ ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংকের গোলাম, ওয়ার্ল্ড ব্যাংক শয়তানের গোলাম। তাহলে গোলাম দর গোলাম, গোলাম দর গোলাম, সারা জিন্দেগি আমরা গেলাম। বুঝতেছেন আপনারা? এই গোলামি থেকে বের হইতে হলে খেলাফতের বিকল্প নেই। গণতন্ত্রই এই সুদকে হালাল করছে, ইসলাম সুদকে হারাম করছে।